এটা কি কোন? আপনি হইলেন গণ্যমান্য ব্যক্তি, আমগো গ্রামে কত মানুষের সাথে থাকেন, কত মানুষের প্রয়োজনে সঙ্গে থাকেন, কাজ করেন, চলাফেরা করেন, আপনি ডাকছেন, অবশ্যই আমার আসা উচিত। তাছাড়া আমার চাচা যখন আমারে কইছে তখন কি আর না আইসা পারি? ইলেকশন হইতেছে অন্য জিনিস, যার সাথে চলবা সে মানুষটা কেমন সেটা তো তুমি জানোই। হ্যাঁ, আমি একটা নতুন মানুষ হিসেবে আসছি, আমার দিকটাও বিবেচনা করবা। বিবেচনা কইরা তোমার জ্ঞানে যদি মনে হয় যে আমারে ভোটটা দিবা, তাহলে ভোটটা দিও। আমি একজন অভিনেতা মানুষ, আমি একজন নায়ক মানুষ। আমি তো এখন যে আমনাগো টানাটানির মধ্যে পইরা মনে করেন যে ফাটা বাসে আমি সেরাবারা হয়ে যাইতেছি। আর আমি কোন দিকে যাবো? এই মিয়া এখন সন্ধ্যার সময় চোখে চশমা দিছো কেন? চশমা করলো? নায়করা তো মনে করেন যে 24 ঘন্টা চশমা পরি থাকে, রাত্রে ঘুমাই তাই হ্যাঁ চশমা পরিয়ে এর লেগে পড়ছি। তপ মিয়া হলো মিয়া। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কানে নিয়ে আইছি। আসসালামু আলাইকুম। আরে আরে ভাই কেমন আছেন? হাফিজ যে বসো 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 বসো। তো কি খবর, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভাই। এই তুমি কবে আসলা? হ্যাঁ এই তো ভাই 3-4 দিন হলো দেশে আইছি। দেখছো, একটু জানলাম না। এই তুমি না বাহারান ছিলা? ও বাহারে আইছিলাম। তো বাহারানের খবর টবর কি? হ্যাঁ বাহারে খবর টবর সব ভালো, কিন্তু বাঙালিরা ইদানিং ভালো নাই। তো বাহারান থেকে কেমন টাকা পয়সা কামাইলা? ভাই এই টাকা পয়সা তো অনেকই কামাইছি, কিন্তু এই দেশে পাঠাইতাম, দেশে এই ওরা ফ্যামিলি সবাই খরচ করছে। আর সবচেয়ে খারাপ হলো আমার ছোট ভাইটা, হ্যাঁ শখ করে কইলো আর ভাবিরে অনেক খোয়া একটা হুন্ডা কিনা দিলাম। বা এই হুন্ডাটা কিনে দিয়ে আমার টাকা হয়ে গেছে, বাইরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারে অনেক টাকা পয়সা। আরে যাক, চিন্তা করো না, ভাই ব্রাদার থাকলে একটু খরচাপাতি করবো, হ্যাঁ, বুঝলা? আর এগুলি কার জন্য কামাইবা তুমি? না এটা ঠিক কইছেন। কাকা আপনার নির্বাচনের কথা কন। তো সামনে তো আমার নির্বাচন, তাই? নির্বাচন আবার চেয়ারম্যানেতে দাঁড়াইছি। আরে আল্লাহ, তাই তো খুব ভালো খবর ভাই। ওই সমস্যা হলো গিয়া, ওই যে আলতাফটা চিন্তা না? আলতাফ হ্যাঁ মানে আলতাফ, ও ওই যে আমাদের উত্তরপাড়া। ওই যে আলতাফ ভাই দাঁড়াইছে, অনেকদিন জেল খাটছে না, বিদেশে ছিল না, এর পক্ষে কিন্তু অনেক লোক আছে, কিন্তু কাদের মোল্লা কাকার হয়ে কাজটা কিন্তু আপনার করতে হবে, বুঝছেন হাফিজ ভাই? তাই নাকি? ওই যে জেলে আছিল। গোয়া বিদেশ তো দিলেও ছিল। আর এদিকে এসব অনেক চুরি চামারি করছে। দূর ভাই, কি কোন এটা? আর পুথার আলতাফ আর পুথা আমাদের কাদের ভাই, এটা হয় নাকি? আচ্ছা যাই হোক, সে কথা না, কথা হলো গিয়া তোমার কিন্তু আমার পক্ষ হয়ে কাজ করতে হবে নির্বাচন। ভাই এটা কি কোন? সারা জীবন ধরে আমি আপনার লগে চলছি, কারণ আপনার বাইরে আমি যাবো, এটা কি করে পাবো? না সেটা তো জানি, তুমি ওই যে যাও বিদেশে যাওয়ার আগেও তো তুমি আমার সাথেই ছিলা, তোমার সবকিছু তো আমি দেখতাম। হ্যাঁ তোমার বিদেশে পাঠানোর সময় তো আমিও তো অনেক সহযোগিতা করছি না? না ভাই, এটা আমি বলবো না, চিরদিন মনে থাকবে। তো এই জন্য বললাম যে নির্বাচনে কিন্তু তুমি আমার পক্ষ হয়ে কাজ করতেই হবে। অবশ্যই ভাই, আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা, তোমার যখন যা লাগবে, টাকা পয়সা যা কিছু সব এই মসজিদের কাছে চাইবা। আচ্ছা, মজিদ ভাইয়ের সাথে তো ভালো সম্পর্ক। মজিদ ভাই আপনার সম্পর্কে অনেকে বলছে, বর্তমানে আপনি যে এলাকার জন্য অনেক কিছু করছেন। না করতেছি 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 অনেক কিছু করতেছি এই গ্রামের জন্য। আমি সব কিছুই মানে একদম নিজেরে বিলীন করে দিছি, বুঝছো? আচ্ছা ভাই, এটা তো ভালো খবর। আসার সময় দেখছো এই রাস্তাঘাটগুলা? রাস্তাঘাট আপনি করছেন নাকি? তো আর মজিদ ভাই এটা তো করলেন না। এই জন্য তো দেখলাম এলাকায় একটা আধুনিকতা ছোঁয়া লাগছে। আমি আরো এটারে মডেল 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 একটা গ্রাম করব। ও ভাই, শুনে বুঝলেন না? খুব বুকটা ভরে গেল ভাই। হাফিজ, তোমারে যেভাবে বলছি সেভাবে চলবা। এখন নির্বাচনের টাইম, সব চোখ কান খোলা রেখা চলবা। তোমার যখন মনে হয় তখনই তুমি চলে আসবে আমার বাসায়, ঠিক আছে? আর যা যা প্রয়োজন ওর সাথে যোগাযোগ করবা। আরে ভাই, এটা আপনি কি করেন? সারা জীবন আপনার লোকে চলছি, আপনার কথার বাইরে কি যাওয়ার আমার ক্ষমতা আছে? কন আপনি যা কইবেন ঠিক ঠিক মতো সব কাজ। দাদা একটা টেলিফোন আসছে, ধরে নেই। কেডা টেলিফোন করলো? আমার মনে হয় একটা ইম্পর্টেন্ট টেলিফোন। দাদা এক মিনিট। হ্যাঁ আলতাফ আছে না? আরে আলতাফ যাই কো। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝছি, আসবো 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 আসবো। ওকে ওকে ওকে। জি ভাই। যে কথা বলছিলাম, জি। হ্যাঁ, তো তুমি চোখ কান খোলা রাখবা, তাহলে তুমি চলে যাও গ্রামে, একটু ঘুরে ঘুরে দাও, ঠিক আছে? কাকা আবার ফোন আইছে তো, আসেন হাবিব ভাই, আপনার আচ্ছা ভাই, ঠিক পরে কথা কথা কও। ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওকে। হ্যাঁ 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 ভাই একটু, হ্যাঁ। কেডা বারবার ফোন করে? আরে ডিস্টার্ব করে, একটা মিটিং আছে তো। কাকা এই হাফিজ ভাই কিন্তু
অনেক টাকা পয়সা নিয়ে বিদেশ থেকে আসছে। হ্যার মতো একটা লোকরে যদি আপনার সাথে রাখতে পারি, মনে করেন সে টাকা পয়সা হলো, সে যা বলবো গ্রামের লোকজন সেটাই বিশ্বাস করবে। এর লেগে কিন্তু আমি হ্যারে বুদ্ধি দিয়ে আপনার কাছে নিয়ে আসছি, আপনি ওরে ঠিকভাবে পরিচালনা করেন, ঠিক আছে? যাই হোক, ভালো কথাই বুঝছস। এখন টাকা পয়সার দিকে হাত বাড়ানো যাবে না, ঠিক আছে? এখন নির্বাচনের কাজ, ঠিক সময় মতন তার টাকাটা হাতে গুটায় নে। কাকা, সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মুই হইতেছি যাইয়া ইলিয়াস কাঞ্চন। না, আপনারা ভুল বুঝবেন না, মোর নাম হইতেছে মোজাম্মেল কাঞ্চন। কিন্তু ইলিয়াস কাঞ্চন এক ফির মোর মাথায় হাত দিয়া মনে বলছে যে তোরে তো মোর মতো দেখা যায়, হেয়েন তেনে জনগণ মোরে ইলিয়াস কাঞ্চন করিয়া ডাকে, বুঝছেন? তা আপনাকেও একটা ইলিয়াস কাঞ্চনের জনপ্রিয় গান শুনাইতেছি। গানটা শুনলে আপনারা লাইক দেবেন, কমেন্টস দেবেন এবং লিখবেন কেমন করলাম, এবং সামনে যে আমি ছবি করতেছি তাতে কি আমি হিট হইতে পারবো কিনা সব কিছুই জানাইবেন। বেদের মেয়ে জোসনা মোরে কথা দিয়াছে, আসি আসি বললা জোসনা ফাঁকি দিয়াছে। হেই, বেদের মেয়ে জোসনা মোরে। আর কত বেদের মেজস না, আর কত? এই যে মানুষের যে কইয়া বেড়ান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আপনার মাথায় হাত দিয়ে বলছে ইলিয়াস কাঞ্চন হইতে পারবেন, আপনারা কি আদৌ কোনোদিন দেখবো সিনেমায়, আদৌ কোনোদিন দেখবো বড় পর্দায়, নাকি সারা জীবন খালি বেদের মেয়ে জোস্তা আমায় কথা দিয়েছে এগুলি করে দেবেন? ফয়সাল, অন্য কেউ যদি মোর এই টিকটকটা নষ্ট করতো মুই কিন্তু কোনো কষ্ট পাইতাম না, কিন্তু তুই করাতে মুই বহুত কষ্ট পাইছি। কি লাগিয়া? তোরে মুই মোর টার্গেট বানাইছি, তোরে মুই সিনেমার হিরো বানামু, আর তুই আইসা মোর বেন্যালে এই টিকটকটা নষ্ট করে দিলি, এটা কিন্তু ঠিক না। আমি আপনার সামান্য একটা টিকটক নষ্ট করছি বললে আপনার এত মেজাজ খারাপ হইতাছে, আর আপনি যে কত কয়েক মাস যাবত আমার হলে খেলতেছেন, আমার হলে সিনেমিনি খেলতেছেন, ওটার কিছু নাই? ফয়সাল, আমি আবার তোরে লইয়া সিনেমিনি খেলতেছি, আমার নামে কি সব আজে বাজে কথা বলো? হ্যাঁ, কি হয়েছে ক? আজে বাজে কথা একটা বলতেছি না কাঞ্চন ভাই, আপনি আমার নায়ক বানাবেন কয়বার কইছেন? ও রে পাগল, এই কথা এইটা না কইয়া তুই পট করিয়া আমার টিকটকটা নষ্ট করলি। আরে নায়ক তো তোরে বানামু, মুই কথা দিছি। মুই কেডা? মুই হইতেছি ইলিয়াস কাঞ্চন। এই গ্রামের সবাই মোরে ইলিয়াস কাঞ্চন বললে জানে। মুই যদি বাচ্চা থাকি তোরে আমি এই কথাটা আমি অন্তত পক্ষে আরো 100 বার শুনছি, কানের মধ্যে বাজে, মাঝে মধ্যে স্বপ্নে আমি যখন এটা স্বপ্নে যখন দেখি আপনার এই সমস্ত কথাবার্তা লাভ দিয়ে উঠি যে এই সমস্ত আমার ভবিষ্যৎটা কোন দিকে যাইতেছে। আপনি আমার হলে খেলতেছেন না তো ভাই, দেখেন কিন্তু। ও বুঝছি, এর লেগে তুই মোর পর খেপে রইছো। আচ্ছা হন, তোরে বুঝাই বয়। শোন ফয়সাল, তুই তো ছোট মানুষ, তুই অনেক কিছু বোঝো না। আমি অনেক কিছু বুঝি ভাই, আপনি আমার সোজা সাপটা কথা বলেন, কবে নায়ক বানাইতেছেন কি বললেন? আরে ঘটনাটা শোন, মনে কর এটা তোর 80,000 টাকার নাটক না, যে ক্যামেরাটা লইয়া গেলাম, যাইয়া ফটো মটো তুললা, কটা দৃশ্য করিয়া ছাড়িয়ে দিলাম, চললো। আরে এইটা সিনেমা, এইখানে 5 কোটি টাকা ইনভেস্ট হয়। আজকে বোম্বে যাইয়া দেখ, একটা সিনেমা করতে 1000 কোটি টাকা লাগে। আরে বেটা গানই তো করে 20 কোটি টাকা দেয়া। তা তুই এখানে বেটা একটা 80,000 টাকার নাটক ভাবছো? সিনেমায় একটা প্ল্যান থাকে, একটা গল্প লিখতে দেয় 5 লাখ টাকা দেয়া। এই গল্প বেটা সুন্দর করে লেখে, তারপরে এই গল্পটা লইয়া একটা টিম করে বসে, নায়ক নির্বাচন করে। এই যে দেখ, মনে কর যে শিডিউল যদি দরকার হয় সাকিব খানের, তা সাকিব খানের তো 1 বছরের মধ্যে কোনো শিডিউল নাই। মিশা সওদাগর, তারও শিডিউল নাই। এই যে মনে কর আমি, আমারে কি হঠাৎ করে কইলে কি আমি শিডিউল দিতে পারবো? পারবো না। সুতরাং সিনেমা সাধারণ কোনো ব্যাপার না, সিনেমা করতে গেলে একটু সময় লাগে। স্ক্রিপ্ট যে লেখে তারে 5 লাখ টাকা দিতে হয়, তারপরে সেই স্ক্রিপ্ট লেখে। এরপরে স্ক্রিপ্ট লইয়ে বসা নায়ক নায়িকা নির্বাচন করে, করার পরে তারপরে শুটিং লোকেশন দেখতে যায়। আচ্ছা, মানে বিরাট একটা ব্যাপার ভাই, এটা একটু সময় লাগে। এর লাগিয়া তোমার কথা আমি বললে রাখছি, ডিরেক্টরও রাজি হয়েছে, তোমার ছবি আমি দেখাইছি যে ছেলেটা সাকিব খানের মতোই লম্বা, একটু হুগনা আছে, অসুবিধা নাই, এফডিসির ডাইল খাইলে মোটা হয়ে যাইবে। সুতরাং বলছে ভাই ওই ছেলেটারে চলবে, কিন্তু একটা কথা, আমার একটা যে সিনেমাটা হওয়ার আগে আমার একটা টাকা পয়সার একটা সংকট পড়ছে। এখন কিছু টাকা যদি ওই ছেলেটাকে ফয়সালকে বললা আমাকে দিতে পারেন, মনে হ্যাঁ হ্যাঁ 2-4-5 হাজার টাকা দেওয়া যাবে, এটা কোনো ব্যাপার না। ওই এই যে এটা তো কলিবাটা নাটকের কথা, সিনেমায় কি 2-4-5 হাজার বলে কোনো লেনদেন হয়? তুমি যখন মনে করো এই ছবিতে কাস্টিং হবা, তো তুমি তো কমপক্ষে 5 লক্ষ টাকা পাবা, হলো তুমি রেমুনেশন, বুঝছো? আচ্ছা, সুতরাং এখন তুমি কোনোভাবে যদি চেষ্টা করি 50,000 টাকা, 50,000 এবার এই 50,000 করবা, সিনেমা সারা পৃথিবী দেখে। এখন মনে করো সিনেমা মুক্তি পাইলে কি শুধু বাংলাদেশে দেখবে? প্রথমে রিলিজ হবে আমেরিকায়, এরপরে লন্ডন, মালয়েশিয়া, সৌদি, বেটা পৃথিবীর এমন কোনো দেশ নাই যে তোরে না চেনবে। তুই এরপরে যদি এম্বাসিতে যে দাঁড়াও,
দামাদাম করে তোরে ভিসা দিয়ে দেবে। আচ্ছা বুঝলাম, এত কিছু বুঝলাম, আমি এই 50,000 টাকা পাবো কই? দাদা শোন, এই যে যে যারা সিনেমা করে না অভিনয় করে বুঝছো, তারা কেউ কিন্তু মনে করো যে এরকম পামুক ওই কথাটা বলে না। তারা টাকা পয়দা করে, টাকা পয়দা করিয়া তারপরে মনে করো একটা হিরো হইতে গেলে তার যে নতুন নতুন ড্রেস লাগবে, হ্যাঁ হ্যাঁ কি আমি কিনে দেবো তোরে? ভালো ভালো ড্রেস করতে হবে। তোর মনে কর হিরো তো তুই চান্স পাইয়ে গেলে তোর ইন্ডিয়া যাইতে হইবে, যাইয়া ড্রেস কিনতে হইবে বহুত টাকার, তাহলে এগুলা কি আমি দেবো ভাই? এটা হইলে হবে না। দেশে চলে যাও, জমি জিরাত যা আছে এক কোণে দিয়ে 2 কানি বেচে দাও, বুঝছো? আরে এদিকে এত কাজ পড়ে আছে, এদিকে ফালায় কি দেশে যাবো নাকি? আপনি আপনার যে সিনেমা বানাইবো ওনারা বলেন কিছুদিন অপেক্ষা করতে, এদিকে সব কাজ শেষ হলে তারপর ওনারা 50,000 না 1 লাখ টাকা ব্যবস্থা করতেছি। এখন তো আমি এত টাকা পয়সা নিয়ে আইস নাই। এটাতে কতদিন অপেক্ষা করতে পারবো বলো? সেটা কি 10 দিন না 15 দিন? তার আগে আপনি আমার বলেন সিনেমাটা আছে কোন পর্যায়ে? সিনেমা লেখা হয়েছে, লেখা টেখা সব কমপ্লিট। এখন ওই মনে করো যে চরিত্র কারে কোনটা দেবে, হ্যাঁ নায়ক করে দেবে। মনে করো নায়ক তো আমি। নায়ক না, তোমার দিয়ে তোর হলে নায়ক সিনেমা চলবে না। তো আপনি না এতদিন আমার বললেন আমার নায়ক বানাবেন, এখন আমি আরে বাট একটা সিনেমায় কি নায়ক একটা থাকে? নায়ক থাকবে 3টা, সাকিব খান থাকবে একটা, দ্বিতীয় নাম্বার থাকবো একটা, তৃতীয় নাম্বার থাকবে তুমি। 3 নায়ক 3 ভাই। মনে করো ছবি হিট হয়ে যাবে, 3 নায়ক, ছবির নাম। সাকিব খানের লগে কাজ করুন? ওরে বেডা, তা খালি 50,000 টাকা চাইছি, তা নাহলে তো তোর কাছে কইতাম যে 5,000 দে। এর লেগে তো কইছি 50,000 টাকা দে। নায়িকা কেডা? নায়িকা তো মনে করো যে এ দেশের থেকে নায়িকা নিতেছে না, ওই দেশের ওই যে নায়িকা আছে না, কেডা? আরে যারা ওই যে শ্রাবন্তী, তারপরে আরো যারা আছে তাদের লগে কাজ করবো বেটা। এমন হইতে পারে তোর তোর কপালে ভালো নায়িকাও পড়িয়ে দিতে পারে। 50,000 টাকা তুই বাড়ি চলে যা, ম্যানেজ কর। 50,000 না 1 লাখ দিব আমি। হ্যাঁ বাহ, তুই চান্স পাবি। শোন তোর কিন্তু আগে আমার গল্প জানতে হবে। গল্প টল্প শোনো। তোমার যে একটা গান দিছিলাম, এই গানটা মনে আছে? হ্যাঁ মনে আছে। গা দেই। তাকদুম চাঁদনি রাতে কয়দিনের রব আশায় আশায়। একদম ঠিক আছে না ভাই? হ্যাঁ শোনো, এই গানটা প্র্যাকটিস করো আর লগে লগে নাচবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। কারণ এইটা তো হলো গানের বেজ আর কি, সিনেমাটা হবে গানের উপরে, বুঝছো? সাকিব খানের থাকবো 5টা গান, আমার থাকবো 3টা গান, তোমার থাকবো 2টা গান, পুরো গান এবারে ভরপুর আর কি। একদম ভাই, আপনি তাহলে এখানে অপেক্ষা করেন, আমি টাকা নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, গানটা গাইয়া নাচতে নাচতে চলে যাও। তাকদুম চাঁদনি রাতে কয়দিনের রব আশায় আশায়। ফয়সাল, অতি তাড়াতাড়ি টাকা লইয়া চলে আসো, তোমাকে নায়ক মই বানাই সারমু। চাকবুম চাঁদনি রাতে। ভাই আপনি না বলেন 1 বছরের আগে সাকিব খানের সিরিয়াল পাওয়া যায় না, সিনেমা থেকে আরো 1 বছর টাকা দিলে? ওরে পাগল, টাহা যখন সাকিব খান 1 কোটি টাকা লয়, 1.5 কোটি দিমু, শিডিউল মগো দিয়ে দিব। এটা লইয়া তুই চিন্তাস না, তুই টাকাটা লইয়া যা। সাকিব খান না থাকলে কিন্তু খবর আছে কিন্তু ভাই। আরে থাকবে, কথা তো দিছি, নায়ক 3টা, হে সারা কি ছবি চলবে? আমাকে দিয়ে কি ছবি চলে বেটা? ঠিক আছে। যাও, পোলাটা ভালোই আছে। 1 লাখ টাকা যদি পাইয়া যাই, এই টাকা দিয়া মোর মার্কেটিংটাও করবো, ফয়সালের মার্কেটিংটা করবো, ঠিক আছে? চাকবুম চাঁদনি রাতে কয়দিন রব আশায় আশায়। চাকবুম হ্যাঁ, আমি কয়েকবার আপনার বাড়িতে গেছি। আচ্ছা, দেখা ভাই, আমার বড় সৌভাগ্য যে এই রাস্তা পথে আপনার দেখা হয়। হ্যাঁ, তা কি জরুরি কোনো বিষয়? আর এই যে কথার ফাঁকে ফাঁকালি এরকম করছে কি, এটা কি মুদ্রা দোষ নাকি ভিতরে কোনো সমস্যা, লোকগত ব্যাপার? না ভাইজান, এটা আমার জন্মগত, মানে এটা হলে হেসকি, আর এর লেগে তো আমার নাম হেসকি মজিদ। ও আসলে ওই যে আমার কথায় কথা 2-1 বলে হেসকি মজিদ আছে, তা আমি তো ছোটবেলাতে তো মানে মজিদ বলেই জানি, তো তোমার নাম যে হেসকি মজিদ হয়ে গেছে, মানে ওই যে কথায় কথায় এরকম করো হেসকি তোলো। আচ্ছা যাই হোক, ওই যে ছোটবেলায় আমি ওই মানুষের সাথে কথা বলতাম কম, যার ফলে হেসকিটাও মানুষের চোখে পড়তো না। এখন বড় হয়েছি, সবার সাথে চলতে ফিরতে কথা বলতে হয়, এই জন্য হেসকি ব্যাপারটা আরো ছড়াই গেছে আর কি। আচ্ছা শোনো, তুমি তো অনেকদিন ধরে চেয়ারম্যানের সাথে উঠা বসা করো, ঠিক আছে, কিন্তু চেয়ারম্যানের গতিবিধি তো আমার খুব পছন্দ হচ্ছে না, মানে ওই যে কাদের মোল্লার। খারাপ মানুষ তো, তাই নাকি? তার গতিবিধি পছন্দ না হওয়ার যথেষ্ট কারণ আছে। কি বলো তুমি? খুবই খারাপ লোক। বলো তো, তুমি আমার একটু খুলে বলো তো। আমি আর কি বলবো, সে যে ইলেকশনে খারাইছে না, নির্ঘাত ফেল করবে। আলতাফ 1 নাম্বার পজিশন। দাঁড়া তুমি আসতে বলো, কারণ তুমি তো আশেপাশে কেউ আছে কিনা, আসলে তুমি তো চেয়ারম্যানের লোক, তো শুনে পড়লে তো তোমার আবার বিপদ হবে। হ্যাঁ, ঘটনা হয়েছে কি বড় ভাই, জান আপনারে পায়া আমি আর কি উত্তেজিত হয়ে গেছি। না ঠিক আছে,
তবে শোনো, আমি তোমার একটা কথা বলি, এই চেয়ারম্যানের সাথে যত থাকো আর যাই করো, যদিও বুঝি তুমি গরিব মানুষ, কাজকর্ম করো, কিছু টাকা পয়সা দেয়, টাকা পয়সা পাও ওর কাছে? ভাইজান কি দুঃখের কথা কম ভাইজান, আমার ওই গ্রামের বাড়িতে হ্যাঁ। মাঝে মাঝে কিছু টাকা পাঠায়। আচ্ছা। এইটা আমার খুবই মনে করেন গুরুত্বপূর্ণ, না টাকা পাঠাইলে হইব? হুম। আমি এখানে তার সাথে থাকি, খাইলাম থাকলাম, এটা কোনো ব্যাপার না, কিন্তু আমার বাড়িতে যে টাকাটা পাঠায় এইটা তো খুব লাগবে। হ্যাঁ। এইটাও সে দেয় না। আর বলো? হ্যাঁ, আমার কাটায় নেয়, খালি কাটায় নেয়, একটার পর একটা কাজ করতে দেই টাকার বেলায় টান টান।